আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা স্পেশাল। তোমরা তো দেখতেই পারতাছো আমরা কই আসছি। আমরা আসছি এয়ারপোর্টে। বলতে চাইলে আমি আসিনি, এটা হচ্ছে 1 বছর আগের ভিডিও। তখন আমার বাবা, নানা, নানি ইন্ডিয়া গিয়েছিল। তখন আমার বাবা কিছু ভিডিও করেছিল। আজকে হচ্ছে এয়ারপোর্টের ব্লগ। আমরা গাড়িতে এয়ারপোর্টে পৌঁছায় যাই। এখন নানা, নানু, বাবা সবাই নিচে যাবে। নিচে থেকে একটা বাস আসবে, বাসটা এয়ারপ্লেনে নিয়ে যাবে। নানু আর নানাকে চেকিং করবে, আমার বাবাকেও করবে। চেকিং করার পর আমরা নিচে যাই। এটা হচ্ছে অটোমেটিকলি নিচে চলে যাবে। এটা থেকে অনেক শব্দ হচ্ছে, এটা হচ্ছে অটোমেটিক দেখে। তো আমরা নামতেছিলাম নিচে। নিচে থেকে আমরা বাসে উঠবো এবার। এটা হচ্ছে আমাদের বাস। এখন আমরা বাসের ভিতরে লাগেজটা রাখবো, বাসের ভিতরে ঢুকবো, তারপর একটা সিট দেখে বসবো। আমার বাবা চতুর্থবার প্লেনে উঠবে, আমার নানু আর নানা তৃতীয়বার প্লেনে উঠছিল। এখন আমাদের বাস রওনা দিবে, বাস আমাদের প্লেনে নিয়ে যাবে। এখন অনেক যাত্রী উঠতেছে, সবাইকে লাইনে দাঁড়াইতে হয়। তারপর আমাদের বাস রওনা দিয়ে দিল। আমরা যাচ্ছি ইন্ডিয়া, ইন্ডিগো এয়ারলাইন্স এর প্লেনে যাচ্ছি। বাসটাও ইন্ডিগো এয়ারলাইন্স এর নামে। এখানে বড় বড় প্লেন। এই প্লেনটা ল্যান্ড করেছে, এই প্লেনের যাত্রীগুলো নামতাছে। দেখতে দেখতে আমরা প্লেনে পৌঁছায় যাই। এই প্লেনটা কিছুক্ষণ পর ছাড়বে। দেখতে দেখতে এই প্লেনটা ছেড়ে দিল। আমরা এই প্লেনে ছিলাম। এখন আমাদের প্লেনটা রানওয়েতে যাবে। প্লেনটা এখন ব্যাক করতেছে। আমি কখনো প্লেনে উঠিনি। আমার বাবা, নানু, নানা উঠেছিল প্লেনে, আর আমার মা একবারই প্লেনে উঠছিল। আমি এর আগেও ইন্ডিয়ায় গেছিলাম, কিন্তু প্লেন দিয়ে যাইনি। আমরা ট্রেন দিয়ে গেছিলাম। আমার প্লেনে যাওয়ার খুবই ইচ্ছা। তারপর আমাদের প্লেনটা রানওয়েতে পৌঁছায় গিয়েছে। প্লেনে অনেক জোরে শব্দ হচ্ছে, এটা হতে পারে ইঞ্জিনের শব্দ। এখন আমাদের প্লেনটা যাওয়া শুরু করবে। আমাদের প্লেনটা যাওয়া শুরু করে দিয়েছে, খুবই আস্তে যাচ্ছে, পরে স্পিড বাড়বে। আমি তো এয়ারপ্লেন দিয়ে যাইনি, আমি ভুলে বলেছি আমরা আর আমি। আসলে আমি কখনো প্লেনে যাইনি। আমার নানু, নানা, বাবা প্লেনে গিয়েছে, আমি কখনো যাইনি। আমার মা একবারই গিয়েছে প্লেনে। এর সময় আমার বাবা প্লেনের ভিতরে ভিডিও করতেছিল। এই প্লেনটা বেশি ঝাঁকি খায় কেন জানি। আমি তো প্লেনে জানি, ওদের জিজ্ঞেস করেছি প্লেনের ভিতরে কেমন লাগলো। ওরা বলেছে প্লেনের ভিতরে অনেক ভালো লাগে যখন আকাশে উঠবা। আকাশের ভিতরে প্লেনে খাবার সার্ভ করে, তখন মজাটা অনেক বেড়ে যায়। তোমরা কারা কারা প্লেনে উঠেছো? তোমাদের প্লেনে উঠে কেমন লেগেছে সেটা একটু জানতে চাই। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে আসেন তাকে অসংখ্য ধন্যবাদ। প্লেনেতে আমার বাবা উইন্ডো সিটে বসেছিল, তার পাশে হচ্ছে নানা, আবার নানার পাশে হচ্ছে নানু। এই প্লেনে অনেক ক্লাস আছে, নর্মাল ক্লাস, বিজনেস ক্লাস, তারপর হচ্ছে ভিআইপি ক্লাস। আমরা নর্মাল ক্লাস নিয়েছিলাম। তারপর আমাদের প্লেন উঠতে থাকে। কত সুন্দর দৃশ্য, তার পাশে হচ্ছে বাড়ি, আর ওরা আকাশে উঠতেছে। আমি এই ভিডিও এডিট করতে করতে দেখছি ওরা কতটা এনজয় করতেছে প্লেনে ভিউ গুলা দেখে। তারপর ওরা আকাশে উঠেছে, একদম পুরো আকাশে, পুরাই আকাশে কিছু দেখা যায় না, পুরো মেঘ ভাবনা। ভিউটা এনজয় করতেছে। এটা হচ্ছে প্লেনের ভিতরে। আমার বাবা রেকর্ড করতেছিল প্লেনের ভিতরে। ওরা বলেছে প্লেনের ভিতরে বিশাল বড়। ওটা আগের কথা, ওই সময় ওদের প্লেন ছাড়ে নেই। ওদের প্লেনের যাত্রী তখন উঠতেছিল। এটাই হচ্ছে এয়ারপ্লেনের ব্লগ। পরের ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। ব্লগটা কেমন লেগেছে? আমি ব্লগের শেষে পর্বে এসে পড়েছি। আসসালামু আলাইকুম।